শিল্পমনা নাইমা পছন্দ করে ছবি আঁকতে, কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের বিপরীতে শুরু হয় তার লড়াই। উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় নাইমা। মা, তোর ছবি আঁকাটা ছাড়িস না। এমনই গল্পে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় ছবি রিকশা গার্ল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। নিজের অভিষেক সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। আমি অনেক নার্ভাস, আমি আমার সব কাজেই নার্ভাস থাকি। আমি আমার নিজের ক্রিটিসিজম বেশি করি আসলে। আমার প্রথম বড় মাপের কাজ লিড অ্যাক্টর হিসেবে, তো এটা নিয়ে একটু নার্ভাস আছি, দেখি মানুষের কেমন লাগে। রিকশা চিত্রের কল্পনাপ্রবণ জগৎকে নাইমার শিল্পী সত্তার মাধ্যমে বাস্তবতার সঙ্গে মিশিয়ে গভীরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা। তাই প্রেক্ষাগৃহে সপরিবারে ছবিটি দেখলে দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস নির্মাতার। ছেলেমেয়েরা অর্থাৎ কিশোর কিশোরীরা দেখতে আসবে প্রচুর পরিমাণের। আমরা বিশ্বাস করি ছবিটা যদি একবার তারা দেখে এবং তাদের যদি ভালো লাগে তাহলে এটা সার্থকতা। এবং আমাদের বাবা মারা যদি তাদের বাচ্চাদের নিয়ে ছবিটা দেখতে আসে পরিবার সহ, এটা এমন একটা ছবি যেটা খুবই নিটল সৃজনশীল মনন তৈরির জন্য হেল্প করতে পারে। এখানে কান্দনেরও অনুমতি নাই। বিশ্বের ৩০টিরও বেশি দেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে আসা রিকশা গার্ল ছবিটি মূলত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিন্সের উপন্যাস থেকে নির্মিত। আমি আর কই যাব? মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।